জুতো মুতো দেখলাম এই কারণে পানি দেখছি বুঝছেন। হাতটা পরীক্ষা করলি বোঝা দেবে যে কিসের হাত। না না কিছু করবেন কন। আমি তো দেখছি। নিচে দেখছি আপনার 5 তলার মতন নিচু পরিমাণ আর কি এরকম বিল্ডিং আছে। আপনি? না আমি যাই নাই এখনো নিচে, তো ফাঁকাই তো মনে হচ্ছে পুরাটাই। হ্যাঁ, এখানে তো গর্ত দেখা যায়, আর তো কিছু বুঝার কিছু নেই। যতটুকু চোখ যায় চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সব সময়, কিন্তু এখন যেভাবে করতেছে এই যে এক এক সময় এক এক লোকজন আসতেছে, এক এক সময় এক একজন আইসা এই করতেছে, ভিড় জমাইতেছে। আর এখানে যে আওয়ামী লীগের যে বাড়ি বা দেখা যায় এটা একটা মাজারে পরিণত হয়ে যাচ্ছে। কিভাবে যে এক এক সময় এক এক মিটিং মিছিলে আওয়ামী লীগের লোকজন এখানে আসে, আইসা একটা জামায়াত সৃষ্টি করে। তো এই যে যে ভিড়টা সৃষ্টি করে, এই ভিড়টা যাতে না হয় সেই জন্য মনে করেন যে এটা আজকে যে যে ছাত্র জনতা ভাঙতেছে বা বিভিন্ন উস্কানিমূলক কথাতেই কিন্তু এটা ভাঙতেছে। তো ভিতরে আমি এখনও যাই নাই, আসলাম একটু আগে। তো দেখা যায় বাংলাদেশে 5 তারিখের পরে বিভিন্ন মাজার টাজার ভেঙে দেওয়া হয়েছে। তো আমরাও চাই যে এখানেও আমার একটা অধিকার আছে। কি অধিকার? যে আমি বিগত দিনে যে 120 টাকা বা 150 টাকা যাই হোক 120 টাকা আলু কিনে খাইছি বা বিভিন্ন সবজি কিনে খাইছি, তো ওইটার ভিতরে কিন্তু আমার টাকাটা চলে গেছে। তো ওই টাকার হক কিন্তু এখানে আমার আছে। তো আমি চাইলে কিন্তু এখান থেকে আমার একটা কিছু আমি দাবি করে নিতে পারি অবশ্যই, কারণ এখানে আমার টাকার জিনিস, ঠিক আছে। তো আর বেশি কিছু বলতে চাই না, আমি কোনো দলের না, আমি কোনো ইসের না, আমি সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে কথাগুলো বললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আমারও বলতে আসছে বিষয়টা আছে যে জানডা এই যে যে একটা বিল্ডিং, বৃহত্তর একটা বিল্ডিং, বড় একটা বিল্ডিং করেছে। এই যে আমরা যে জায়গা দাঁড়ানো, এই যে রোডে এইটা কলাম গাড়ি উঠা নামার জন্য একেবারে স্পষ্ট। এই যে আপনার আইল্যান্ডেরই আছে, বুঝেছেন। তারপরে ভিতরে গাড়ি পার্কিংই হয়। আর বিদেশে যারা গাড়ি পার্কিংয়ের জায়গা বানায় এর চাইতো সুন্দর, কিন্তু সেই পার্কিং বিদেশে যারা গেছে বা থাকছে ওনরাই বুঝবে যে এটা কত ওই বুঝেছেন। আর ওই যে জায়গায় আপনার ফায়ার সার্ভিস যে জায়গায় পানি ই করেছে, ওই জায়গাটা আসলে লিফটের একটা নকশা পাওয়া যায়, যে সম্ভবত একটা লিফট হবে, মনে হয় লিফট হবে। গাড়ি আপনার এই যে ওই পাশে উঠবে, এই পাশে না। এখন আয়নাঘর শব্দটা যদি না আসতো তাহলে তো মনে হতো না এখানে কোনো আয়নাঘর নামে কোনো কিছু আসতো। তো আয়নাঘর শব্দটা যেহেতু চলেই এসেছে, এখন যদি আমরা একটা খোপও দেখতে পাই আমাদের মনে হবে এটা আয়নাঘর। হার পাওয়া গিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই নিউজটা আমি জানি না, যেহেতু হার, এটা একটা কথা কি, এখানে তো অনেক কিছুই হয়েছে, এর মধ্যে হার পাওয়া যেতেই পারে। আমরা অনেক কিছু দেখেছি এর মধ্যে, প্রায় 6-7 মাস থেকে যেগুলো হচ্ছে এর মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে। তো এখন হার পাওয়া গিয়েছে, এটা শুধুমাত্র সবকিছু প্রশাসনের হাতে আছে। তারা যেহেতু সবকিছু নিউজ করছে, তারা সবকিছু দেখছে, তো সেটা তারাই দেখবে এখানে কিসের হার পাওয়া গিয়েছে আর কেনই পাওয়া গিয়েছে, এটা তাদের কাছে উত্তর আমরা পাবো। তো এটা আমার কাছে উত্তর নাই। উৎসুক জনতা বলছে এটি মানুষের হার, কেউ কেউ বলছে মানুষের হার, আবার কেউ কেউ বলছেন এটি ফরেস্ট সিকিউরিটি পাঠানো উচিত এবং তদন্ত করে দেখা উচিত। হ্যাঁ, ওই যে আমি বললাম এটা তো প্রশাসনের হাতে আছে, তারা এটা দেখছে, তারাই দেখবে, এখানে আমার কিছু বলার নাই। এই ঘুরে দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? নিচতলায় গিয়েছিলেন? একদম নিচের ফ্লোর? হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমিও আপনাদের মতো এখানে রিপোর্টিং করতে এসেছি, তো আমি এখন বলতে পারছি না আপাতত।
দেখলাম আমার তো মনে হয় যে লিফটের, এটা মনে হয় যে লিফটের ইয়ে, না মনে হয় না এরকম না, এটা লিফট মনে হইতেছে আমার কাছে। বা পিছের রুমগুলা কি তা জানি না, এই গর্তগুলো মনে হয় যে লিফটের। তারা এখানে ছিল কয়েকজন, তারা পান নিষ্কাশনের কাজটি করে এই জায়গাটি যেটি দেখতে পাচ্ছেন এটি সন্দেহজনক করা জায়গা হিসাবে ধরা হয়েছিল যে এখানে হয়তো আয়নাঘর থাকতে পারে এমনটি ধারণা করছিল সবাই। এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যে কিন্তু চলে গিয়েছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন হয়তো এখানে কিছু পাওয়া গেছে। জি আচ্ছা আর মানুষের এতদিন পর আমি দেখলাম আর আইসা আজকে, মানে এটা কি লিফট নাকি এটা তো আমরা ইঞ্জিনিয়ার না, যারা ইঞ্জিনিয়ার তারা বলতে পারবো, আমাকে তো এতটা আইডিয়া নাই এখানে, তাই না? মানে এটা বোঝা যাওয়ার পরে কি করার। কিছুই বলতে পারবো না। আমি বলেছি অনেকক্ষণ থেকে বলেছি, আর কি বলবো। খালি খালি ভাই ও আমি অনেকে বলে আয়নাঘর, বুঝতেন, অনেকে বলে আয়নাঘর, আসলে এটা অনেকে বলতেছে এটা আয়নাঘর, আমিও আয়নাঘর দেখার উদ্দেশ্যেই আইছি যে আয়নাঘর এটা, তা আইসে আসলে একটা বিল্ডিংই দেখতে পেলাম। আর এই যে আমরা যে জায়গা দাঁড়াই রয়েছি এটা একটা গাড়ি পার্কিংয়ের জায়গা এবং উঠানামার জায়গা এই যে আছে। বিদেশে যত গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে এইরকমই থাকে, যারা বিদেশে গেছে ওরা বুঝবে, উন্ডা বুঝবে যে কিভাবে কি করা সম্ভব। এই এখন ওই যে অনেকে বলতেছে আয়নাঘর, আসলে আয়নাঘর জীবন ভরে শুনছি জেলখানা, কারণ আয়নাঘরের আইডিয়া আমার নেই। এটা একটা বিল্ডিং, আর ওই যে জায়গা ফায়ার সার্ভিস আপনার পানি উঠাইছে, পানিরে সরাই ফেলাইছে, ওটা সেরেফ লিফট, লিফটের একটাই ওটা। না কি পাইছে তুই, ওই যে ওখানে পাইছে কটা প্যান্ট, কটা জুতো, এত বড় একটা বিল্ডিংই পাতেই পারে। এটা মারাত্মক কিছু পাইছে, মারাত্মক কিছু আমি দেখিই, মারাত্মক কি পাইছে দেখিনি, মারাত্মক কিছু দেখিনি। কি মনে হলো দেখে? দেখে মনে হলো আয়নাঘর অনেক লোকে বলতিছে, অনেক লোকে, কিন্তু আয়নাঘরের ধরন আলাদা, আয়নাঘরের ধরন এটা সেরেফ একটা পার্কিং, গাড়ি পার্কিং। এই যে গাড়ি আপনার আসবে, গাড়ি উঠবে এই জায়গা, তারপরে নিচতলায় গেছে, আর ওই যে যেটা আপনার পানি ফায়ার সার্ভিস সরাইছে ওইটা সেরেফ একটা লিফটের নকশা, লিফট। এটা তো আর কিছু না মনে হয় না। এখন আমি যা দেখলাম অনেকে বলতেছে আয়নাঘর, আয়নাঘর কারে কয় তাই তো মিছিল, আয়নাঘর এটা হবে কে? এটা আমি এসে দেখলাম ঘুরে ঘুরে। ও ব্যবসা আছে। আপনার কাছে মনে হয়েছে গাড়ি পার্কিং? গাড়ি পার্কিং, হ্যাঁ হ্যাঁ গাড়ি, এই যে উঠানামার জায়গায় তো সাধারণ জনগণই বোঝে। গাড়ি পার্কিং কে এতগুলি ফ্লোরের ভাই ভাই আমার কাছে মনে হয়েছে সত্যি আসলে আয়নাঘর, এটা তদন্ত করলে মনে হয় যে যদি গাড়ি পার্কিং হইতো তাহলে একটাই যথেষ্ট ছিল, একটা ফ্লোরেই যথেষ্ট ছিল। তাহলে এখানে 3-4টা ফ্লোর, এতগুলি ফ্লোর গাড়ি পার্কিংয়ের জন্য কেন রাখা হয়েছে? এবং গাড়ি পার্কিংয়ের জন্য হয়ে থাকে তাহলে এখানে একটা কবরের মতো একটা স্পেস কেন এখানে আছে? গাড়ি পার্কিংয়ের জন্য কবরের মতো আপনার কাছে কি মনে হলো? লিফট হলে এত ছোট হবে কেন? এটা তো লিফট এত ছোট জায়গায় এত বড় একটা বিল্ডিং এর মধ্যে লিফট হলে তো আরো একটু বড় দরকার। এটা তো লিফটের কোনো স্পেসের মতো মনে হয় না, এটা একটা মনে হয় একটা কবরের মতো মনে হয় না যে এটা লিফটের স্পেস। পানি এটা কোত্থেকে আছে, পানি এটা তাও তো বুঝতে পারতেছি না। এখানে পানি মনে হয় আগে থেকে পানি দেওয়া আছে, অথবা 5ই আগস্টের পরে এখানে পানি দিয়ে
তারপরে লাশগুলিকে ড্যামেজ করে। তলদেশটা খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ দেখি একেবারে তল তো শুকাতে পানি হইতে এটা হয়তো আগের থেকে পানি হইতে এই আলাদা পাইপ দিয়ে এখানে ঢুকানো রাখা হয়ে যেতে পারে, ঢুকে রাখতে হবে। হ্যাঁ, যদি কোনো আলাদা কোনো পানি দেওয়ার জন্য কোনো ইয়া না থাকে পাইপ দিয়ে হয়তো দিছে।